আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. 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 رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه قولي. يخفوا قولي. তো আমরা মাখরাজ মাখরাজ আপনি আয়ত্ত করছেন, মুখস্থ করছেন? এক নাম্বার মাখরাজ হামজা, হা। দুই নাম্বার মাখরাজ আইন, হা। মানে দুই নাম্বার বললে হবে না, কোথায় থেকে উচ্চারণ হয় সেটাই বলতে হবে আর কি। হলকের শুরু হইতে, হলকের মধ্যখান হইতে, হলকের শেষ হইতে। এক নাম্বার মাখরাজ হরকের শুরু হইতে। জি। হামজা, হামজা, হা। জি। দুই নাম্বার মাখরাজ হরকের মধ্যখান হইতে। আইন, হা। তিন জি। নাম্বার মাখরাজ হরফের শেষ হতে। আই, গাইন, খা। গইন খ। গইন, খ। চার নাম্বার মাখরাজ কফ, কফ। পাঁচ নাম্বার মাখরাজ কাফ। ছয় নাম্বার মাখরাজ জিম, সিন, ইয়া। সাত নাম্বার মাখরাজ দদ। নয় নাম্বার মাখরাজ নুন। 10 নাম্বার মাখরাজ র। 11 নাম্বার মাখরাজ ত, ত। এবার এরকম বললে কোনো লাভ হবে না, মানে কোথায় থেকে উচ্চারণটা হচ্ছে সেটা বলতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ওকে, মেইন। মাখরাজ বলার উদ্দেশ্যটা কি? মাখরাজটা বলে কোথায় থেকে উচ্চারণটা হচ্ছে সেটা বলতে হবে, সেটা মুখস্থ করতে হবে কমপক্ষে। আপনার যদি অনেক বেশি হয় তাহলে আপনি জি, দেখে দেখে আর উচ্চারণটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটা প্র্যাকটিস করবেন আর কি। একদম মানে ওই পুরাটা কোখান কোথান থেকে হয় এটা সহ করতে হবে না? এটাই হচ্ছে মেইন। মাখরাজ শব্দের অর্থই তো যেখান থেকে উচ্চারণ হয় হরফটা, সেটার নামই তো মাখরাজ। মাখরাজ মানে বের হওয়ার স্থান। মাখরাজ শব্দের অর্থ মাখরাজ, খরাজা ইয়াখরুজু খুরুজান, মানে খুরুজন তো বের হওয়া, আর মাখরাজ মানে বের হওয়ার স্থান। ওকে, আমি তো এইগুলা মুখস্থ করি নাই। আপনার এই প্রথম তিনটা পারি, শুরু হতে না, পাঁচটা। এই বাকিগুলো একটু আপনি আয়ত্ত করার চেষ্টা করেন। যতটা আয়ত্ত করবেন এটা আপনার জন্য অনেক ফায়দা হবে।
তার আপনি বরাবর। নিজেই বুঝতে পারবেন আপনার হরফটা উচ্চারণ হচ্ছে কিনা। আর যদি মনে করেন চেষ্টা করবেন আপনি, রিভিশন দিয়ে একটু মুখস্থ করার চেষ্টা করেন, যদি মুখস্থ না হয় হ্যাঁ। বেশি বেশি রিভিশন দিবেন। আর এই হরফগুলো উচ্চারণ করার সময় এইটা দেখবেন যে আপনার কি ঠিকঠাক মতো আসতেছে কিনা। জি জি। এমনি আমি তো যখন হরফ পড়াইছি তখন মাখরাজ সহি মাখরাজের সাথে উচ্চারণটা করাইছি। কিন্তু নিয়ম হচ্ছে এগুলো মুখস্থ করায়া তারপরে এই আপনার কোনো এই যে হরকতের যে পড়াগুলো আছে এগুলো পড়ানো, এটা হচ্ছে মানে নিয়ম। না হইলে দেখা যায় সঠিক উচ্চারণটা অনেক সময় করা যায় না, ক্যাপচার করা যায় না। হুম হুম। আচ্ছা যাক, আপনি এগুলো তিনটা মুখস্থ করছিলেন তো? হ্যাঁ। তিনটা মুখস্থ করছিলেন, আরো মনে করেন আরো দিয়ে দিলাম আমি, আরো মনে করেন তিনটা দেওয়া হইলো। আমি তো মনে করছিলাম যে ছয়টা মুখস্থ হয়ে গেছে। এগুলো কিন্তু সহজ, কাছাকাছি। একটু ভালো করে খেয়াল করে যদি একটু করেন তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ওকে। হ্যাঁ হ্যাঁ, তিনটে তিনটে করে এখন হয়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করেন আমি যতক্ষণ পড়াবো, জি। পড়াটা তো আপনাকে আয়ত্ত করতে হবে, কারণ পড়া তো পড়বেন আপনি, তাই না? হুম এখন হুম। আপনি যদি সময় কম দেন তাহলে আপনার কোরআন শরীফ শিখতে এবং এই প্র্যাকটিস আসতে অনেক সময় নিবে। মানে দেখা যাবে যে অনেক দিন, যেটা আপনি 3 মাসে, আমি তো আমার একটা টার্গেট আপনাকে রমজানের আগে, আমরা রমজানে আবার এই পুরা এটা ট্রেনিং হিসেবে পড়াবো, যারা আর কি মাদ্রাসায় পড়াবে। তো এমনি আমি চাইতেছি রমজানের আগে আপনাকে কতটুকু আগানো যায়, যদি কোরআন শরীফ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আমার একটা মানে আছে আর কি টার্গেট। হুম এখন হুম। আপনি যদি মস্ক যেভাবে বলি এরকম পড়া না দেন এবং প্র্যাকটিস না করেন তাহলে দেরি হয়ে যাবে। দেখা যায় 6 মাস, 1 বছর, 2 বছর অনেক সময় লেগে যেতে পারে। কিন্তু আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত। প্র্যাকটিস করলেই সামনে আগানো সম্ভব। এই জন্য একটু সময় বের করতে হবে, একটু সময় দিতে হবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, মাখরাজ হুম। তিনটা আর তিনটা মনে রাখেন। আর আমরা এখানে এগুলো একটু করি। আমরা জিমের মাখরাজটা একটু ছিল, এটা আমরা আর একটু পড়ি। জিমটা জি। হচ্ছে 6 নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজটা হচ্ছে জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, এই যে দেখেন জিমের মাখরাজটা আপনার যদি মুখস্থ থাকে তাহলে আপনি এই যে জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া, এই যে জিম শিন ইয়া, এই তিনটা হরফ। তো জি। এইটা মাখরাজটা জি। যদি মুখস্থ থাকে তাহলে আপনি পড়াটার সময় বুঝতে পারবেন যে আপনার হইতেছে কিনা। ইয়া। আরেকজনকে পড়াইলেও বুঝতে পারবেন, কারো পড়া শুনেও বুঝতে পারবেন যে ঠিক আছে, তোমার মাখরাজ ঠিক আছে। হুম। তাহলে জিম জবর জা। জিম জবর জা। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো হয়েছে। জিম জেরে জি। জিম জের জি। জিম পেশ জু। জিম পেশ জু। জাজি জু। জাজি জু। হ্যাঁ জাজি জু। জাজি জু। হ্যাঁ জিম জবর জা। জিম জবর জা। জিম জবর জা। জিম জবর জা। যা যা। যা যা। জিম জবর জা। জিম জবর জা। জিম জেরে জি। জিম জের জি। জাজি। জাজি। জিম জবর জা। জিম জবর জা। জিম পেশ জু। জিম পেশ জু। জাজু। জাজু। যা যা জাজি জাজু। যা যা জাজি জাজু। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার জিমের মাখরাজ আইসা গেছে আলহামদুলিল্লাহ। জিম জেরে জি। জিম জের জি। জিম জবর জা। জিম জবর জা। জি যা। জি যা। জিম জেরে জি। জিম জিম। জেরে জি। জিম জের জি। জি জি। জি জি। জিম জেরে জি। জিম জের জি। লিম পেশ জু। জিম পেশ জু।
জিজু, জিজু, জিজা, জিজি, জিজু, জিজা, জিজি, জিজু, জিম পেশ জু, জিম জবর যা, জুজা, জিম পেশ জু, জিম জবর জা, জুজা, জিম পেশ জু, জিম জেরে জি, জুজি, জিম পেশ জু, জিম জের জি, জুজি, জিম পেশ জু, জিম পেশ জু, জুজু, জিম পেশ জু, জিম পেশ জু, জুজু, জুজা, জুজি, জুজু। জুজা, জিজি, জুজু। মাশাল্লাহ। আপনি অনেক মনে হয় জিমটা প্র্যাকটিস করছিলেন, তাই না? জিমটা ওই যে আমার ওয়াইফ আবার একটু হেল্প করছে। জিমটা আমার সমস্যা হয়তো। তো মাশাল্লাহ, মাশাল্লাহ, দেখছেন? এই যে আপনি যে প্র্যাকটিস করছেন, মানে আমি পড়া শুনেই বুঝতেছি যে এটার মধ্যে মেহনত হয়েছে। আর যদি মেহনত না করেন, আমি পড়া শুনলেই বুঝতে পারবো যে মেহনত হয় নাই। আচ্ছা, যাক। শিন জবর শা, তিন জবর সা, শিন জের শি, তিন জার্সি, শিন পেশু, তিন পেশু, শাশিশু। শাশিশু, শিন জবর শা, শিন জবর শা, শাসা, তিন জবর সা, তিন জবর সা, শাসা, শিন জবর শা, শিন জের শি, শাসি, তিন জবর সা, তিন জার্সি, শাসি, শিন জবর শা, শিন পেশু, শাশু, তিন জবর সা, তিন পেশু, শাশু, শাসা, শাসি, শাশু, শাসা, শাসি, শাশু, শিন জেরে শি, শিন জবর শা, শিশা, তিন জার্সি, তিন জবর সা, সিসা, শিন জেরে শি, শিন জেরে শি, শিশি, তিন জার্সি, তিন জার্সি, সিসি, শিন জেরে শি, শিন পেশু, শিশু, তিন জার্সি, তিন পেশু, শিশু, শিশা, শিশি, শিশু, সিসা, সিসি, শিশু, শিন পেশু, শিন জবর শা, শুষা, তিন পেশু, তিন জবর সা, সুসা, শিন পেশু, শিন জেরে শি, সুশি, তিন পেশু, তিন জার্সি, সুসি, শিন পেশু, শিন পেশু, শুশু, তিন পেশু, তিন পেশু, সুসু, শুষা, শুশি, শুশু, সুসা, সুসি, সুসু, ইয়া জবর ইয়া, ইয়া জেরে ই, ইয়া পেশ ইউ, ইয়া ইউ, না, ইয়া জবর এভাবে বলেন, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া জেরে ই, ইয়া জের ই, ই ই বললে হবে না, ই হচ্ছে হামজাদের ই, আর ইয়াজের ই একটু মানে জিহ্বাটা ঘেঁষা লাগবে, এরকম ঘেঁষা লাগে তারপর উচ্চারণ হবে, ঘেঁষা লাগে উচ্চারণ হবে। ওকে, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, হ্যাঁ, হি। ইয়া জের ই, ই, হ্যাঁ, মানে জিহ্বাটা আর তালুর সঙ্গে যায় একটু ঘেঁষা লাগবে, ঘেঁষা লাগে তারপর উচ্চারণ হবে। ই, ইয়াজের ই, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ, হ্যাঁ, ইউ, ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। ইয়া ই ইউ, ইটা একটু হামজা হামজা মনে হয়, হামজাজের ই, ইয়াজের ই। হামজা জের ই, ইয়া জের ই, ই, হ্যাঁ, জি জি। ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া ই, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া ই, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া ইউ, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইয়া ইউ, ইয়া ইয়া ই, ইয়া ইউ, ইয়া 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 ইউ, ইয়া ইউ, ইয়াজের ই, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়াজের ই, ইয়াজের ই, ই ই, ইয়া জের ই, ইয়া জের ই, ই, ই,
ইয়া জেরে ই ইয়া পেশ ইউ ই ইউ। ইয়া জের ই ইয়া পেশু ই ইউ। ইয়া ই ই ই ইউ। ইয়া 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 ই ই ই ইউ। ইয়া ই ই ই ইউ। ইয়া ই ই ই ইউ। হ্যাঁ, ইয়া পেশ ইউ ইয়া জবর ইয়া ইয়া। ইয়া পেশ ইউ ইয়া জবর ইয়া ইয়া। ইয়া পেশ ইউ ইয়া জেরে ই ইউ ই। ইয়া পেশ ইউ ইয়া জের ই ইউ ই। হ্যাঁ, ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ই ইউ। ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইউ ইউ। ইয়া ইউ ই ই ইউ। ইয়া 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 ই ই ই ইউ। ইয়া ইউ। না। একটু মানে এটা একটু বাজে মুখে, ঠিক আছে? আস্তে ধীরে পড়েন। ইয়া। ইয়া 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 না না, ইয়া ইউ ই। ইয়া ইউ ইয়া ইয়া ইউ ই। ইয়া ইউ ই। ইউ ই। হ্যাঁ, ইউ ইউ। ইউ ইউ ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাক, মাশাআল্লাহ, এটা একটু প্র্যাকটিস করেন। ইয়া আসলে রাখ। সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল কিরকম জানেন? আপনি যেরকম কি করলেন, বিবির থেকে প্র্যাকটিস করে নিলেন, এরকম সাহাবায়ে কেরামরা কি করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা কিছু শিখতো, যা জি। বিবিরে শিখাইতো। হ্যাঁ। এখন হ্যাঁ। আমরা স্বামী স্ত্রী যারা, তারা মনে করেন একজন আরেকজনের পরিপূরক। এই যে কোরআন মাজিদের মধ্যে আছে, হুন্না লিবাসুকুম ওয়া আনতুম লিবাসুহুন্না। মানে তারা হচ্ছে তোমাদের পোশাক, আর তোমরা হচ্ছে তাদের পোশাক। আল্লাহ তাআলা বলছে। তো মানে পোশাকের মতো, পোশাক যেরকম শরীরে লাগে থাকে এরকম, একটা দেহের মতনই। তো এখন আপনি যদি যেটা আপনি শিখছেন এটা আপনার ওয়াইফকে একটু নিয়ে প্র্যাকটিস করলেন, আপনার ওয়াইফে যেটা জানে আপনি ওইটা করলেন, তাহলে কিন্তু অনেক, এটা কিন্তু হয় না অনেক সময়। দেখেন আমি যতটুকু বুঝতেছি, আপনাকে দিনের পথে আপনার ওয়াইফে চায় যে আপনি আরো মানে দিনের পথে চলেন, আপনিও চান। তো এটা মনে করেন বিরাট বড় একটা নিয়ামত, যে স্বামীও চায় দিনের পথে স্ত্রী চলুক, স্ত্রীও চায় যে স্বামী দিনের পথে চলুক। জি এটা কিন্তু অনেক বড় নিয়ামত। আপনি এই যে থাকতেছেন ফ্রান্সে, প্যারিসে, আপনি আমাদের দেশেও দেখা যায় যারা মুসলমান, জি অন্য ধর্মের, আমাদের দেশে তো, বাংলাদেশে তো ধর্ম পালনের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আরো বেশি অন্যান্য দেশ থেকে, কিন্তু তারপরেও দেখা যায় এরকম নাই, অনেক কম। কিন্তু এটা কিন্তু অনেক বড় নিয়ামত। মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা দোয়াত পড়ি। দোয়াত হচ্ছে 7 নম্বর মাখরাজ। এটা হচ্ছে আপনার জিহ্বার গুড়ার কিনারা, জিহ্বার গুড়ার কিনারা থেকে উচ্চারণ হবে। দুই দিক থেকেই, জিহ্বারে যে মারির দাঁতের গোড়া আছে না, মারির দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার গোড়াটা লাগবে, লাইগা উচ্চারণ হবে গদ জবর দ। দ জবর দ। দ যখন বলবেন খেয়াল করবেন, বাম দিকে জিহ্বার গোড়ার সাথে, জিহ্বার গোড়াটা মানে দাঁতের মারির গোড়ার সঙ্গে লাগবে। গদ জবর দ। দ জবর দ। লাগছে না? জি। দ জবর দ। এটা না লাগলে কিন্তু, না লাগলে হবে না, কারণ দাল জবর দা, দ জবর দ, এটা পার্থক্য হইতে হবে। দ না হলে জবর। দালের মাখরাজ দদের মধ্যে চলে যাবে, দদের মাখরাজ দালের মধ্যে চলে যাবে, এই জন্য মাখরাজ গুলো খুব জরুরি দরকার। দ জবর ধ। দ জবর দ। দ জেরে দুই। দ জের দি। দ পেশ দু। দ পেশ দু। দদি দু। দ দি দু। দ জবর দ। দ জবর দ। দ দ। দ জবর দ। দ জবর দ। দ দ। দ জবর দ। দ জেরে দুই। দ দুই। দ জবর দ। দ জের দি। দ দি। দ জবর দ। দ পেশ দু। দ দু। দ জবর দ। দ পেশ দু। দ দু। দ দ দদি দদু। দ দ দ দি দ দ। দ জেরে দি। দ জবর দ দি দ। দ জের দি। দ জবর দ। দি দ।
ضاد زر دي ضاد زر دي دي دي. ضاد زردي ضاد زردي ديدي. ضاد زر دي ضاد بش دو دي دو. ضاد زردي ضاد بش دو ديدو. دي دا دي 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 دو. ديدا ديدي ديدو. ضاد بش دو ضاد زبر دا دو دا. ضاد بش دو ضاد زبر دا دودا. ضاد بش دو ضاد زر دي دو دي. ضاد بش دو ضاد زردي دودي. ضاد بش دو ضاد بش دو دو دو. ضاد بش دو ضاد بش دو دودو. دو دا دي دي دو دو. دودا ديدي دودو. دو دا دو دي دو دو. دودا دودي دودو. জি। এরপরে লাম। লাম লাম এটা হচ্ছে জিহ্বার আগা আপনার এই সামনের মাড়িটাতে গোড়ার সঙ্গে লাগায় দেখি তো লামটা কোথা থেকে। এই যে লামটা জিহ্বার আগার কিনারে সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া এই লাম। লাম জি। লাম লাম জবরলা। লাম জেরেলি। লাম লাম পেশলু লালিলু। জেরলি লাম পেশলু লালিলু। লাম জবরলা। লাম জবরলা লালা। লাম জবল্লা লাম জবল্লা লালা। লাম জবরলা। লাম জেরেলি লালি। লাম জবল্লা লাম জেরলি লালি। লাম জবরলা। লাম পেশলু লালু। লাম জবল্লা লাম পেশলু লালু। লালা লালি লালু। লালা লালি লালু। লাম জেরেলি লাম জবরলা লিলা। লাম জেরলি লাম জবল্লা লিলা। লাম জেরেলি লাম জেরেলি লিলি। লাম জেরলি লাম জেরলি লিলি। লাম জেরেলি লাম পেশলু লিলু। লাম জেরলি লাম পেশলু লিলু। লিলা লিলি লিলু। লীলা পারছো? লিলি। পারছো? পড়া তুই আলহামদুলিল্লাহ বল কায়দাটা দিতে না কায়দাটা দেওয়া হবে। বলে বাবা কায়দাটা দিছিল না ওটা নিয়ে দিতে। লাম পেশলু লাম জবরলা লুলা। লাম পেশলু লাম জবল্লা লুলা। লাম পেশলু লাম জেরেলি লুলি। লাম পেশলু লাম জেরলি লুলি। লুলা লুলি। লুলা লুলি। লাম পেশ লাম পেশলু লা লাম পেশলু লুলু। লাম পেশলু লাম পেশলু লুলু। লুলা লুলা লুলি লুলু। লুলা লুলি লুলু। তারপরে আনছো? হ্যাঁ, এত কেন লেগে নিতেছে? হ্যাঁ, রাখো, টাকা দিয়ে সবাই নিবি। আর প্রাইভেট করো না গেলে ঘরে কত দিয়ে দিছি, 200 টাকা দিয়ে দিছি না, লইবা না? এত দাম কে? বলছি না কম রাখতে করবা। আচ্ছা, দেখেন নুন। নুন রাখো এখানে, রাখো। প্রাইভেটটা নিয়ে নিয়ে আসো, পরে টাকা দিয়ে করে দেবো। নুনটা হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জি। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুন দেখেন নুন বললে জিহ্বার আগাটা উপরে তালুর সঙ্গে লাগা যায়, নুন। নুন। হ্যাঁ, এটা তো অটোমেটিক লেগে যায়। যে এটা আপনি যদি একটু মুখস্থ করেন না, তারপরে বললেই এমনি বুঝতে পারবেন যে মাখরাজটা কোথা থেকে দেন, এটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, তখন আর এটা মুখস্থ এমনি ওটু হয়ে যাবে। হুম হুম। জিহ্বার আগা উপরে তালুর সঙ্গে লাগায়া নুন, এরকম প্রত্যেকটা মাখরাজেই
যদি আপনি মুখস্থ করে নেন, পরবর্তীতে বলার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই মাকড়াসটা এখান থেকে, এই মাকড়াসটা এখান থেকে। তো এইটাই আর কি, যেখান থেকে লাইগা আসতেছে এইটাই আমি এখানে লিখে রাখছি, আর কিছু না। এটা ওকে। মানে আগে ভালো করে একটু মুখস্থ করে প্র্যাকটিস করে আনতে হবে। এরপরে সঠিক উচ্চারণটা হলে আপনি এমনি বুঝতে পারবেন কোথা থেকে এই মাকড়াসটা, এটা বললে এটাই আর কি মাকড়াস। জি জি। মুখস্থ করা, আর কিছু না। নুন জবর না, নুন জেরে নি, নুন পেশ নু, নানি নু। নুন জবর না, নুন জেরনি, নুন পেশ নু, নানি নু। নুন জবর না, নুন জবর না, না না। নুন জবর না, নুন জবর না, নানা। নুন জবর না, নুন জেরে নি, নানি। নুন জবর না, নুন জেরনি, নানি। নুন জবর না, নুন পেশ নু, নানু। নুন জবর না, নুন পেশ নু, নানু। নানা নানি নানু। নানা নানি নানু। নুন জেরে নি, নুন জবর না, নিনা। নুন জেরনি, নুন জবর না, নিনা। নুন জেরে নি, নুন জেরে নি, নিনি। নুন জেরনি, নুন জেরনি, নিনি। নুন জেরে নি, নুন পেশ নু, নিনু। নুন জেরনি, নুন পেশ নু, নিনু। নিনা নিনি নিনু। নিনা নিনি নিনু। নুন পেশ নু, নুন জবর না, নুনা। নুন পেশ নু, নুন জবর না, নুনা। নুন পেশ নু, নুন জেরে নি, নুনি। নুন পেশ নু, নুন জেরনি, নুনি। নুনা নুনি নুনু। নুনা নিনি নুনু। নুনা নুনা নুনি নুনু। নুনা নুনি নুনু। র, রটা র হচ্ছে কি ওই নুনের মতো নেই। এটা হচ্ছে জিহ্বার আগা, তার বরাবর উপরে জিহ্বার আগার পিঠটা লাগবে আর কি। নুনটা হচ্ছে আগাটা লাগে, আর এটা হচ্ছে জিহ্বার আগার পিঠটা লাগবে। হ্যাঁ, র পিঠটা র উপরের দিকে লাগে। র, দেখেন র বললে আর নুন বললে কাছাকাছি, র। নুন বললে জিহ্বার আগাটা লাগে তালুর সাথে। আর র জি বললে জিহ্বার আগার পিঠটা খালি উপরের দিকে লাগবে। র। র। হ্যাঁ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, এটাই। জিহ্বার আগার পিঠ বরাবর তালুর সঙ্গে লাগায়, এই কথাটাই আর কি এখানে লেখা আছে মাখরাজের মধ্যে। আচ্ছা, র জবর র, র জের রি, র পেশ রু। র জবর র, র জের রি, র পেশ রু, র রা ররি রু, রু, ররি রু। ররি রু। জি। র জবর র, র জবর র, র র। র জবর র, র জবর র, র র। হ্যাঁ, এমনি র বললে আপনার জিহ্বার আগা, জিহ্বাটা একটু কাঁপবে, কিন্তু কাঁপাটা জরুরি না। কাঁপা ইচ্ছা করে কাঁপানো যাবে না, এমনি কাঁপবে যতটুকু কাঁপবে আর কি। জি। র জবর র, র জের রি, ররি। র জবর র, র জের রি, ররি। র জবর র, র পেশ রু, র রু। র জবর র, র পেশ রু, র রু। র র ররি র রু। র র ররি র রু। র জের রি, র জবর র, রি র। র জের রি, র জবর র, রি র। র জের রি, র জের রি, রি রি। র জের রি, র জের রি, রি রি। র জের রি, র পেশ রু, রি রু। র জের রি, র পেশ রু, রি রু। রি রা রি রি, রি রু। রি রা রি 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 রু। র পেশ রু, র জবর র, রু র। র পেশ রু, র জবর রা, রু রা। র রু রা না, রু রা না, রু র, রু র। রু র। হ্যাঁ হ্যাঁ, রু রা বলা যাবে না। রা, র জবর রা হবে না, অথবা রা জবর রা বলা যাবে না। রা বলা হয় উর্দুতে আর কি। আর আরবিতে বলা হয় র, র জবর র, মনে রাখতে র হবে। হ্যাঁ, র র পেশ রু, র জবর র, রু র। র পেশ রু, র জবর র, রু র। র পেশ রু, র জের রি, রু রি। র পেশ রু, র জের রি, রু রি। র পেশ রু, র পেশ রু, রু রু। র পেশ রু, র পেশ রু, রু রু। রু র, রু রি, রু রু। রু র, রু রি, রু রু। জি। এরপরে হচ্ছে
ত দাল তা, ত দাল তা, এই তিনটা মাকড়া হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগাটা আপনার সামনের উপরে দুই দাঁতের গুড়ার সঙ্গে লাগবে। দেখেন, তো ত, এই যে জিহ্বার আগাটা, এই যে সামনের উপরে যে দুইটা দাঁত আছে এটার গুড়ার জি, সঙ্গে লাগায় দেখেন উচ্চারণ হয় কিনা। র, ত, 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 ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ত, তারপরে দাল, দাল, দা, তা, তা, হ্যাঁ। তো এটা মানে উচ্চারণটা যদি আমাদের মাখরাজটা যদি একবার ভালো করে মুখস্থ হওয়ার পরে উচ্চারণ করলেই বুঝতে পারবেন যে এটার মাখরাজটা কোথায়। সেটা শুধু বললে অথবা মানে ওইখান থেকে উচ্চারণ করতে পারে। আসলে মাখরাজ মুখস্থ করার উদ্দেশ্যটাই হচ্ছে যে উচ্চারণ করার সময় যেন সঠিক স্থান থেকে বের হয়, আমরা জি, যেন বুঝতে পারি যে এইখান থেকে বের হবে। এটাই মূল উদ্দেশ্য আর কি, মানে সঠিক উচ্চারণটা করা। জি, আর জি, মুখস্থ করলাম কিন্তু সঠিক উচ্চারণ হইলো না, তাহলে তো আর লাভ নেই। জি, এই উচ্চারণটা সঠিক হয় হচ্ছে উদ্দেশ্য। তো জবর আমরা আমাদের লিঙ্কটা কেটে যেতে পারে, কেটে গেলে আমাদের প্রথম ক্লাসটা শেষ, দ্বিতীয় ক্লাসের লিঙ্ক দিব ইনশাল্লাহ। আর এর আগে দেখি আমরা কতটুকু করতে পারি। তো জবর তো, তো জের তুই, ব পেশ তু, ত, জবর ত, ত, জের তি, ত, পেশ তু, ত, তো জের তি বলা যাবে না, তুই, তুই, ওকে, ত, জবর ত, ত, জের, ত, জের, তুই, 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 মানে তি বলবো কিন্তু তিটা তো, তো তো এটা তা আর তো এর মধ্যে পার্থক্য করতে হবে। তুই, তি, হ্যাঁ হ্যাঁ। আর তো পেশ তু, ত, জের, তি, ত, পেশ তু, হ্যাঁ। তু বলা ত, যাবে না, তু বললে তাপেস তু, তো আপেস তু মিলে যায়, এই জন্য তো আপেস তু, তু। তু, তু, জি, তু, একটু ধাক্কা দিয়ে উচ্চারণটা হবে আর কি। তো জবর তো, তো জের তুই, তো পেশ তু, তো তুই তু। ত, জবর ত, ত, জের তি, ত, পেশ তু, ততি তু, জি জি। তো জবর তো, তো জবর তো, তো তো, ত, জবর ত, ত, জবর ত, তত, তো জবর তো, তো জের তুই, তো তুই, ত, জবর ত, ত, জের তি, ততি, তো তুই, ততি, তো জবর তো, তো পেশ তু, তো তু, ত, জবর ত, ত, পেশ তু, ততু, হ্যাঁ, তো তো, তো তুই, তো তু, তত, ততি, ততু, তো জের তুই, তো জবর তো, তুই তো, ত, জের তি, ত, জবর তা, ত, তিত, তুই তো, তিত, হ্যাঁ, তো জের তুই, তো জের তুই, তুই তুই, ত, জের তি, ত, জের তি, তিতি, তো জের তুই, তো পেশ তু, তুই তু। ত, জের তি, ত, পেশ তু, করতে যাও না কেন? তিতু, হ্যাঁ, তুই তো, তুই তুই, তুই তু। তিত, তিতি, তিতু, জি। তো পেশ তু, তো জবর তো, তুই তো, তুই তো, ত, পেশ তু, ত, জবর ত, তুত, তো পেশ তু, তো জের তুই, তু তুই, ত, পেশ তু, ত, জের তি, তুতি, তো পেশ তু, তো পেশ তু, থু তু, ত, পেশ তু, ত, পেশ তু, তুতু, তু থ, তু তুই, তু তু। তুত, তুতি, তুতু, জি। তু তু বলা যাবে না, থু তু, মানে একটু ধাক্কা দিয়ে বলতে হবে। এটা তা আর তো এর তুত, মধ্যে ব্যবধান আর কি। জি।